আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। একটা প্রশ্ন কি আপনাদের মনে কখনো এসেছে কি না আমি ঠিক জানি না, তা আমি মাঝে মাঝে ভাবি, সেটা হলো যে আসলে স্বাধীন এই শব্দটার অর্থ কি? মানে আমরা কতটুকু স্বাধীন? স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়? আমাদের একটা রাজনৈতিক একটা সীমানা আছে, সীমান্ত আছে, একটা জাতীয় পতাকা আছে, তাই কি আমরা স্বাধীন? দেশ স্বাধীন, জনগণ কি স্বাধীন? জনগণের স্বাধীনতা কতটুকু? আমি কতটুকু কথা বলতে পারি? কথা বলতে গেলে কি আমাদের শাসকরা বলেন যে স্বাধীনতা একটা সীমার মধ্যে থাকবে? অনেকে এমন কথা বলেন স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। তার মানে কি স্বাধীনতারও কি আলাদা একটা সংজ্ঞা আছে? এই যে বিষয়গুলো, এগুলো আপনাদের মনে আসে নিশ্চয়ই, আমারও মনে আসে। আজ এই প্রসঙ্গটা তুললাম এ কারণে যে গতকাল মঙ্গলবার মানে 16 এপ্রিল এই আমাদের দেশে বিদেশের ধরনের অনেক ধরনের সংগঠন আছে, তারা নানা কিছু নিয়ে কিন্তু গবেষণা করে। তো এরকম তারা এই স্বাধীনতা একটা সূচক তারা কিন্তু বানায়, স্বাধীনতা সূচক, উন্নয়ন সূচক, এই ধরনের একটা সূচক তারা বানায়। এই ধরনের এটা কে বানিয়েছে? মঙ্গলবার দিন একটা ঢাকায় মার্কিন দূতাবাস, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং দ্য এশিয়া ফাউন্ডেশন, এই তিনটা প্রতিষ্ঠান একসঙ্গে আটলান্টিক কাউন্সিলের নতুন বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধি প্রতিবেদন মানে গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি রিপোর্ট তারা প্রকাশ করেছে গতকালকে এই বাংলাদেশে বসেই। সেখানে আমাদের দেশের দুটো সূচক, তারা আমরা ওই দুই সূচকে আমরা কোথায় আছি তারা সেটা প্রকাশ করেছে। একটা সূচক হলো উন্নয়ন সূচক, আর একটা সূচক হলো স্বাধীনতা সূচক। এখন এই উন্নয়ন সূচকে মানে উন্নয়ন ঠিক না, মানে সমৃদ্ধি সূচক বলতে পারেন আপনি। এই সমৃদ্ধি সূচকে আমরা কোথায় আছি এবং স্বাধীনতা সূচকে আমরা কোথায় আছি? সমৃদ্ধি সূচক তারা করেছে মোট 164টা দেশের মধ্যে, তারা একটা ক্যাটাগরি করেছে। এই 164টা দেশে সমৃদ্ধি সূচকে আমাদের অবস্থান হলো 99তম। 164টা দেশের মধ্যে সমৃদ্ধি সূচকে আমাদের অবস্থান হলো 99তম। সমৃদ্ধি সূচক বলতে কি বলা হচ্ছে? যে দেশের স্বাস্থ্য, বৈষম্য, পরিবেশগত অবস্থা, সংখ্যালঘুর অধিকার, শিক্ষা, জিডিপি, এই সমস্ত বিষয়গুলিকে বিবেচনায় নিয়ে তারা এই সূচকটা করেছে। সেখানে আমাদের অবস্থান 99তম। খুব ভালো বলার কোনো সুযোগ কিন্তু নেই। আর স্বাধীনতার সূচকে আমাদের অবস্থানটা কত? সেখানে আমাদের অবস্থান 164 দেশের মধ্যে 141তম। এই স্বাধীনতার সূচকে আমরা কিন্তু ভারতের চেয়ে তো পিছিয়ে আছি, কারণ ভারতের অবস্থান হলো 104তম। পাকিস্তানের চেয়েও পিছিয়ে আছে। পাকিস্তানের অবস্থান কত? 113তম। আর আমাদের অবস্থান 144তম। আচ্ছা, এই স্বাধীনতার সূচকে তারা কি কি জিনিস তারা খেয়াল করেছে, মানে কোন কোন বিষয়কে তারা স্বাধীনতা সূচকের উপাদান হিসেবে মনে করেছে, কি কি না থাকলে সেটা স্বাধীন নয়, এ ধরনের তারা বলেছে। সেগুলো হলো যে সমস্ত দেশে শক্তিশালী আইনি ব্যবস্থা নাই, রাজনৈতিক ও এমন ব্যবস্থা নাই যা নাকি রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতাকে উৎসাহিত করে, এই ধরনের ব্যবস্থা যদি না থাকে তাহলে সেটাকে তারা স্বাধীনতা সূচকে কম মার্কস দিয়েছে। আচ্ছা, স্বাধীনতা সূচক তারা যে বিশ্লেষণটা করলো, তারা যেটা করলো আর কি বিদেশিরা, সেটাতে আসলে কি হয়? যদি ওই সূচকে আমরা পিছিয়ে থাকি তাহলে আমাদের কি লস হয়? হ্যাঁ, জনগণের তো লস হবেই। জনগণ তাদের আইনি ব্যবস্থা তাদেরকে সবসময় প্রতিকূল অবস্থার মধ্যে ফেলবে। আপনি কেউ অন্যায় করলেও প্রতিবাদ করতে যাবেন, আপনি সুবিচার পাবেন না। এগুলো হলো স্বাধীনতা সূচক। তো এটাতে ওই দেশগুলোর কী লস, অথবা ওই দেশগুলো এরকম তুলনামূলকভাবে যারা কম স্বাধীন, যারা নাকি স্বাধীনতা সূচকে পিছিয়ে থাকে, তাদের জন্য তারা কি করে?
তাদেরকে তারা কি খেলে চোখে খারাপ দৃষ্টিতে দেখে, এটাই না আরও কিছু আছে। সেটাও কিন্তু এই সম্মেলনে এই যে প্রতিবেদন যদি যখন প্রকাশ করা হয় তখন তারা কিন্তু এটা উল্লেখ করেছে। তারা বলেছে যারা এই ধরনের সূচকে পিছিয়ে থাকে সেই সমস্ত দেশ পরিমাণ মানে তুলনামূলকভাবে বিদেশি বিনিয়োগ কম পায়। সহজ কথা, তারা বলছে যে স্বাধীনতার প্রতি দৃঢ় অঙ্গীকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের মূল অনুষঙ্গ। মানে স্বাধীনতা সূচকে আপনি যদি এগিয়ে থাকেন, আপনার দেশ যদি এগিয়ে থাকে তাহলে আপনারা বেশি বেশি বিদেশি বিনিয়োগ পাবেন, যদি পিছিয়ে থাকে কম পাবেন। আমরা তেমনই পিছিয়ে থাকে একটা দেশ বলে তারা বলেছে, ওই তিনটা সংগঠন তারা সেটাকে ওইভাবে আমাদেরকে চিহ্নিত করেছে। তাহলে এবং তারা এটাও বলেছে যে কেন আমরা আমরা গত কয়েক বছর ধরেই ক্রমাগতই পিছাচ্ছি, কিন্তু এখন এতটা পিছালাম কেন? এই পিছানোর পিছনে মূল কারণটা কি? মূল কারণটা আর কিছু না, মূল কারণটা হলো গত কয়েকটা আমাদের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে মানুষের মত প্রকাশের স্বাধীনতা যেভাবে পদদলিত করা হয়েছে, একটা দল নির্বাচনে অংশই নিচ্ছে না, তারপরেও একদল এককভাবে ক্ষমতায় থেকে যাচ্ছে এবং বলে বেড়াচ্ছে যে খুব ভালো নির্বাচন হয়েছে, এই জিনিসটা তারা বিবেচনায় নিয়েছে এবং বিবেচনায় নেওয়ার মাধ্যমে তারা আমাদের স্বাধীনতার সূচকে আমাদের অবস্থান কতটা পিছিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, অনেকে হয়তো ভাবেন যে আমরা তো নির্বাচনে বিজয়ী হয়ে গেছি, আমরা তো ক্ষমতায় এসে গেছি, আমার মন্ত্রী আছে, এমপি আছে, আমাদের আর কি লাগে? না, লাগে না। একটা দেশ টিকে থাকতে হলে বিদেশি বিনিয়োগ লাগে। সেই বিনিয়োগের ক্ষেত্রে আমরা এমন এমন কাজ করছি মানুষের স্বাধীনতাকে পদদলিত করে, স্বাধীনতাকে সংকুচিত করার মাধ্যমে, যে সেই বিনিয়োগ আগামীতে আরও যে কমবে সেই ইঙ্গিতই কিন্তু এদের এই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। বুঝতেই পাচ্ছেন দেশ কোন দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।